বেনারসকে তো সবাই সারাক্ষণ একটা স্পিরিচুয়াল জায়গা হিসেবে দেখে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটা বড় সেকশন অফ ইউথ আমাদের এখানটাতে আসছে, বেনারস ঘুরছে। তো এইটা কেন হচ্ছে? শুধু একটা স্পিরিচুয়াল জায়গা বলেই কি? আমার কিন্তু বেনারস গিয়ে যেটা মনে হয়েছে যে বেনারসের মধ্যে শুধু স্পিরিচুয়ালিটি না, তার সঙ্গে আরও অনেকগুলো আঙ্গিক আছে যেই জিনিসটাকে এক্সপ্লোর করার জন্য আমরা বেনারস যেতে পারি। যেমন এইবারের ক্ষেত্রে বলি, প্রথম বেনারস গেলাম, গিয়ে জাস্ট হোটেলে থেকে বিকেলবেলাতে বেরোলাম, বেরিয়ে একটু উঠলাম নৌকোতে। নৌকোতে উঠে ঘুরলাম হরিশ্চন্দ্র, মণিকর্ণিকা পুরো ঘুরে যখন আসছি, তখন দেখছি যে ফুল দশাশ্বমেধের কাছটাতে ভিড় হয়ে গেছে, লোকজন আরতি দেখবে। আমরাও বোট থেকেই আরতি দেখবো আর কি। তো বোটে বসে দেখতে পাচ্ছি তখন অবধি আরতি শুরু হয়নি, লোকজন নিজেদের মতো করে গঙ্গার কাছে এসে একটা প্রণাম করে পুজো দিচ্ছে এবং পুরোহিতরা হেল্প করছে। বেনারসের ওখানটাতে কিন্তু মানে ভিড়টা, ওই গঙ্গা আরতির সময়ের যে ভিড়টা, সেইটা কিন্তু ট্রিমেন্ডাস। বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম ওই ভিড়টাতে কোনো সমস্যা হয় না, এইটা একটা অদ্ভুত জিনিস। তারপরে গিয়ে দেখতে পাচ্ছি যে আরতি শুরু হলো, এবং আরতিটা কিন্তু সত্যি অত্যন্ত সুন্দর একটা ব্যাপার। মানে ওইটা আমার মনে হয় এটা একটা মানে ইট ইজ সামথিং টু উইটনেস অ্যাট বেনারস। আমরা গিয়ে বসলাম এবং আরতি চললো প্রায় মিনিট 20-30 ওপরে, এবং সেই পুরো টাইমটা এত সুন্দরভাবে এরা সিঙ্ক্রোনাইজড ভঙ্গিতে পুরো আরতিটা করলো। প্রথমে ফুল ছুটছে, তারপরে কখনো করছে কি বলে আমাদের ওই 108 প্রদীপ ঘোরাচ্ছে, আবার অন্য জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো ঘোরাচ্ছে, চামড় ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এই আরতিটা শেষ করলো। মানে এটা অপূর্ব দেখার মতো আর কি। গঙ্গা থেকে দেখতে পাচ্ছি মানে যেন আমাদের দিকেই আর কি পুজোটাকে ডাইরেক্ট করা হচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো সেই ওভারঅল মানে ফিলিংটা তো অপূর্ব। এই ফিলিংটাকে নিয়ে বেশ খানিকক্ষণ থাকলাম। গঙ্গা আরতি দেখে বেরোলাম, বেরিয়ে এসে তারপরে একটুখানি চা খেলাম আমরা সবাই। দুর্দান্ত একটা চা খাওয়ার পরে ধীরে সুস্থে ওই রাস্তাটা যেটা দশাশ্বমেধ অবধি ডাইরেক্ট লিড করছে, ওই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। হেঁটে বেশ খানিকক্ষণ সময় লাগলো, কারণ ভিড় তো প্রচুর পরিমাণে রয়েছে, দুদিকে শাড়ির দোকান, এছাড়াও অন্য দোকান। তার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, বয়স্ক মানুষজনই আমাদের মধ্যে বেশি, তো তাদের সঙ্গে যেতে যেতে অবভিয়াসলি একটু তাদেরকে করে তারপরে ওখান থেকে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম যখন কাশী চাট ভান্ডার। দুর্দান্ত চাটের গন্ধ বেরোচ্ছে এবং আমরা দারুণ খাওয়া দাওয়া করলাম। কাশী চাট ভান্ডার তো একটা সত্যি একটা ল্যান্ডমার্কের মতো হয়ে গেছে এখন, এবং সেখানটাতে আমরা অনেক রকমেরই চাট খেলাম। টমাটার কা চাট, তারপরে পালক পাত্তা চাটটা সত্যি একটা অপূর্ব একটা ব্যাপার ছিল, সবার জন্য রেকমেন্ডেড। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে একটুখানি ঘাটে বসলাম। ওইটা হচ্ছে আসল শান্তির জায়গা। পরের দিন সকালবেলা বেরোলাম, বেরিয়ে তো বেনারস স্টেশন থেকে বন্দে ভারত ধরলাম। বন্দে ভারতে সুন্দর একদম মানে বেনারস থেকে উঠবো এবং অযোধ্যাতে গিয়ে নামবো। তো সেইটা তো একটা খুব ভালো জিনিস। আমরা অযোধ্যা ধাম নামলাম এবং সেখানটাতে স্টেশন তো খুবই বড় সড়ো একটা ব্যাপার। তো সেখান থেকে নেমে টেমে রাম মন্দির যাওয়ারই প্ল্যান ছিল সবার। তো
সেইটার জন্য আমরা ধীরে সুস্থে গিয়ে টোটোটা ধরলাম। টোটো যতটুকু নিয়ে যাবে সেটার পর থেকে খানিকটা হেঁটে আমাদেরকে ঢুকতে হবে রাম মন্দিরের চত্বরটাতে। রাম মন্দিরের চত্বরে ঢুকলে পরে সামনে দিয়ে পুরো একদম মার্কিং করে দেওয়া আছে, সেখান দিয়ে একদম পুরো ডেজিগনেটেড এরিয়া যেতে হবে। এবং ওখানটাতে তো যেহেতু ভিডিও করা অ্যালাউড না, তো স্বাভাবিকভাবেই একটা সময় পরে ভিডিও আমাকে বন্ধ করতে হবে। রাম মন্দিরের পরে দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই সেরে নিয়ে ওখান থেকে বেরোলাম। ওখানে অদ্ভুত অদ্ভুত কিছু গাড়ি চলে আর কি, সেই গাড়িতে করে আমরা বেরোলাম। বেরিয়ে ঠিক করলাম যে সরজু নদীর তীরটা আমরা জাস্ট ঘুরে নেব। তো ওখানটা দিয়ে রাম কি পেয়ারি আছে, সরজু নদীর তীর ধরে একটু হাঁটলাম, হেঁটে রাম কি পেয়ারি অবধি গেলাম। ওই জায়গাটাতে যে চকটা সেটার নাম আবার লতা মঙ্গেশকর চক, ওই যে বিনাটা আছে সেটা থেকে বোঝা যায়। অ্যান্ড সেখান থেকে আমরা ধীরে সুস্থে আবার বেরিয়ে পড়লাম আর কি ফর আওয়ার অনওয়ার্ড জার্নি টু বেনারস। এই জার্নিটা আবার আমাদের বাস জার্নি ছিল। আমাদের হোটেলটা ছিল একদম মানে মুন্সিঘাটের কাছে, ছোট ছোট গলি, তার মাঝখান দিয়ে যেতে হবে এবং সেখান থেকে হোটেল, এবং হোটেল থেকে ঘাট একেবারেই 1-1.5 মিনিটের হাঁটা পথ। তো রুমগুলো এমনিতে ক্লিন, সবই ঠিকঠাক, একটু সেলফ সার্ভিসের বিষয় রয়েছে, না হলে বাদ বাকি সবই ঠিকঠাক রয়েছে। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে আমাদের কাজ ছিল বেরিয়ে গিয়ে কোথাও একটা ব্রেকফাস্ট করা। সাধারণভাবে সেটা একটু লুচি তরকারি হবে, এবং বেনারসের তো কচুরির সঙ্গে তরকারিটা বেশ মানে ফেমাস, যেখান থেকে খাওয়া হোক না কেন। এছাড়াও আমি একবার গিয়ে লক্ষ্মী চাইওয়ালা থেকে একটু খাওয়া দাওয়া করলাম, সেরকমভাবে মানে নট আপ টু দ্য হাইপ আর কি, আমার কাছে অন্তত মনে হয়েছে। আর এছাড়া বাদ বাকি যে জায়গাগুলো আমরা করলাম, সেটা মানে ঘুরলাম যে জায়গাগুলো, সেগুলো মানে মূলত হচ্ছে ওই গলিগুলো। আমার ওই গলিগুলো অপূর্ব লেগেছে। এমন এমন গলি দিয়ে ঘুরলাম যেই গলিতে এর আগে লোকজনকে যেতে দেখিনি, বা যেই গলিগুলোর ভিডিও তেমনভাবে আমি দেখিনি। যেমন ফর ইনস্ট্যান্স এই যে আমাদের ধরে নেওয়া যাক, যদি মণিকর্ণিকার পিছন দিকে যেখানটাতে ওরা ওই কার্ডগুলো রাখে আর কি, সেই জায়গাটার কথা বলি, তাহলে এটা ইটসেলফ একটা খুব ইন্টারেস্টিং একটা ওয়াক ছিল আমার জন্য। হ্যাঁ, যে ওইখান দিয়ে গিয়ে তারপরে ব্লুএসসির পাশ দিয়ে গিয়ে বেরোলাম। তো ওই ব্যাপারগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। আমার মনে হয় বেনারসের যে হেরিটেজটা সেটা হচ্ছে এই যে বেনারসের যে ছোটো ছোটো গলিগুলো, যেই গলিগুলো দিয়ে কোনো টোটো অটো রিক্সা কিচ্ছু যায় না আর কি, শুধুমাত্র বাইকগুলো যাচ্ছে এখন, বাট মূলত লোকজন যাচ্ছে হেঁটে হেঁটে। তো এই ঐতিহ্যটা আমার মনে হয় রাখা উচিত আর কি, বিকজ বেনারসের যে ওই মানে ফিলটা, সেটা ওই 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 সরু সরু গলিগুলো দিয়ে আসে, ওই পুরনো পুরনো মন্দিরগুলো, ছোটো ছোটো, হ্যাঁ, যেগুলো তেমনভাবে নাম জানা নেই, কিন্তু মানে ওখানে গেলে পরে মনে হয় যে মানে কোন সময়টাতে দাঁড়িয়ে আছি সেটা ঠিক বোঝা যায় না আর কি, যে মানে এটা প্রেজেন্ট আজকের টাইম লাইনও হতে পারে, এটা 500 বছর আগেও হতে পারে, এটা আবার 1000 বছর আগেও হতে পারে। মানে এটা কোন টাইম লাইন সেটা বোঝাটা খুব মানে কঠিন হয়ে পড়ে আর কি ওখানে গেলে। জাতি ধর্ম নির্বিশেষে ভারতকে চিনতে গেলে আমার মনে হয় বেনারসটা অন্ততপক্ষে একটা বার আসা উচিত।